আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে ভোট কেন্দ্র বৃদ্ধির দাবিতে একটি স্মারকলিপি, একটি আবেদনপত্র চিফ রিটার্নিং অফিসার বরাবর দিয়েছি। যেই সময় আমাদের দরকার ছিল প্রচারণা করা, শিক্ষার্থীদের কাছে যাওয়ার, কিন্তু দিনের বড় একটি অংশ কেটে যাচ্ছে এই লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের অভিযোগ দিতে দিতে, কিন্তু কোনো প্রতিকার আমরা দেখছি না। আপনারা দেখেছেন গতকালকে আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়ে 24 ঘন্টা পেরোলো, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ব্যানার, ফেস্টুন দেখতে পাচ্ছি। আমরা যেখানে আমাদের ব্যালট নাম্বার চিরাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ের জুতা ক্ষয়ে যাচ্ছে, সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবল করে লেভেল প্লেয়িং ফিল্ডকে নষ্ট করছে। আমরা বারংবার আহ্বান জানাচ্ছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা গতকালকে দেখেছি যে টিএসসিতে একজন স্বতন্ত্র প্রার্থী, সাহিত্য প্রকাশনা সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক স্বতন্ত্র থেকে তিনি আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন, তারপর কবিতা আবৃত্তি করেছেন, এরপরে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। তাছাড়া গতকালকে কুয়েত মৈত্রী হলে রিটার্নিং অফিসার রিফাত আরা আমাদের হচ্ছে যে জিএস, কুয়েত মৈত্রী হলের জিএস, সে রাত 8টায় যখন ওখানে প্রচারণা চালাইতে গিয়েছে, এখানে নির্বাচন কমিশন বলেছে যে কোনো কাগজ থাকলে, পেন স্লিপ থেকে শুরু করে যে কোনো রিপোর্ট থাকলে, কার্ড থাকলে সেটা দিয়ে হলে গিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবে। সেখানে তার বৈধ কাগজপত্র থাকার পরও তাকে ডেকে এনে এই রিফাত আরা ম্যাম বলেছেন তোমার আবাসিক কার্ড ছাড়া তুমি প্রচারণা চালাতে পারবে না বলে তাকে হল থেকে বের করে দেওয়া হয়, যেটা কোনোভাবেই কাম্য নয়। সূচনাতেই এই অবস্থা হলে অবশ্যই আমাদের শঙ্কা থাকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আমি বারংবার বলে আসছি, এই এই বাংলাদেশের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আমি আপনাদের সামনে কথা বলছি, 2016 সাল থেকে আজ পর্যন্ত এই রাষ্ট্র থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা না নিয়ে, জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের ভোটাধিকার এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছি। হাসিনা পল চলে গেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা আশা করছি গণতন্ত্র এবং ভোটাধিকারের সূচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলো চিফ রিটার্নিং অফিসার সহ নির্বাচন অফিস থেকে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2, তারপর হচ্ছে যে নিরাপত্তা মঞ্চ সহ তারা এগুলার জন্য বন্ধ করে, এই জন্য নির্বাচন কমিশন বিটিআরসিকে চিঠি দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম সেই গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলেছে। গ্রুপ তো বন্ধ করবে দূরের কথা, গ্রুপগুলোর নাম পরিবর্তন করে হচ্ছে যে শিক্ষার্থী সংসদ রাখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে শিক্ষার্থী সংসদ রাখা হয়েছে। আমরা হচ্ছে যে এই চিফ রিটার্নিং অফিসারকে আজকে আরো কয়েকটা পেজের নাম দিয়েছি, ডিউ ইনসাইডার, এখন ঢাকা আপডেট হয়েছে, তারপর হচ্ছে যে আরেকটা ডিউ আপডেট, ঢাকা আপডেট হয়েছে, দ্য বিউটি অফ ডিউ ক্যাম্পাস সহ এই পেজগুলো অনবরত বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেটা কোনোভাবেই নির্বাচনের মাঠকে হচ্ছে যে আপনার শান্ত রাখার কোনো প্রমাণ মেলে না। এটা ঘৃণা চর্চা হচ্ছে। এই গ্রুপগুলো যতক্ষণ না পর্যন্ত বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা সেফ ফিল করছি না। অতি দ্রুত কয়েক ঘন্টার মধ্যে আমরা চিফ রিটার্নিং অফিসারকে বলেছি আপনারা এটা সম্পর্কে সিদ্ধান্ত দেবেন, কারণ আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনই আপনাদেরকে এই জায়গায় বসিয়েছে। অবশ্যই প্রশাসন আপনাকে সহযোগিতা করছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে সহযোগিতা না করে, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সম্মুখে বলতে হবে যে আমরা অসহায়, আমাদেরকে সহযোগিতা করছে না, সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। লাস্ট ওয়ান, আপনারা জেনে থাকবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে বলা উচিত, ওই যে হিজাব ফোবিয়া আমরা আশেপাশে দেখতে পাচ্ছি, যে হিজাব ফোবিয়া এবং হচ্ছে যে নারী বিদ্বেষী একটা চক্র ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে আপনার হচ্ছে যে সক্রিয় হয়েছে, যেটা কোনোভাবেই হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য এটা কোনোভাবেই সুখকর নয়। এই বিশ্ববিদ্যালয় আমরা একটা সেফ ক্যাম্পাসে রূপান্তরিত করতে চাই। এই ক্যাম্পাস তখনই সেফ হবে যখন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি আমাদের নারীদের জন্য, বোনদের জন্য নিরাপদ হবে। যেই মাটিতে নারীরা নিরাপদ থাকে সেটাকেই নিরাপদ ক্যাম্পাস বলা হয়। এবং এটাও জানিয়ে দিচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, নারীদেরকে বিভিন্নভাবে যে হেনস্থা করা হয়, সেটা হিজাব কেন্দ্রিক হোক কিংবা হচ্ছে যে ওয়েস্টার্ন কালচারই যারা অনুসরণ করে তাদের ক্ষেত্রেই হোক, যেই মতের হোক, সে যেন তার অধিকার
প্রপারলি রক্ষা করে নিরাপত্তা সহকারে চলতে পারে সেই পরিবেশ যেন বিশ্ববিদ্যালয় সৃষ্টি করে, সেই জন্য বিশ্ববিদ্যালয়কে আমরা আহ্বান করেছি। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সান্ধ্যকালীন আইন করেছে যে 9টার পরে 10টার পরে কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ডাকসু সেই আইনকে কোনোভাবেই মেনে নেবে না।